2025 মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা ভৌতবিজ্ঞানের সাজেশন নিয়ে এলাম। প্রথম প্রশ্ন দেখা যাক। তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো? দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যে পদার্থের উদাহরণ দাও এবং ধাতু ও তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ প্রবাহে দুটি পার্থক্য লেখো। আর জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো এবং কোন বস্তুর ওপর সোনা ও রূপার প্রলেপ দিতে কি কি তড়িৎ বিশ্লেষ্য লাগে আর অ্যানোড ও ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন হলো, পরীক্ষাগারে অ্যামোনিয়া পদ্ধতিতে নীতি এবং অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ব্যাখ্যা করো। আর লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝো এবং হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হলো, কিভাবে ইউরিয়া উৎপন্ন করা হয়? সমীকরণ সহ লেখো। ইউরিয়ার দুটি ব্যবহার উল্লেখ করো এবং হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন এবং নাইট্রোলিয়াম কি, এটা কিভাবে উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো এবং অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো এবং শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ এবং কিভাবে তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো এবং এসোকে সরাসরি জলে দ্রবীভূত করলে H2SO4 প্রস্তুত করা হয় না কেন। পরের প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে এসোকে কিভাবে H2SO4 পরিবর্তিত করা হয় এবং শর্ত ও সমিত উদাহরণসহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয়। পরের প্রশ্ন হলো, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ক্যাথোডের সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। রূপার চুড়ির ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ কি কি ক্যাথোড রূপে লাগে। ধাতুবিদ্যা থেকে আছে, থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।